আসসালামু আলাইকুম। আমি আশিক ওসমানী। আজকে শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন পার্টগুলো নিয়ে বেসিক্যালি নিয়ে কথা ছিল। চর্বি কমানোর এবং মাংসপেশি শক্ত করার যে ব্যায়াম সেটা দেওয়ার কথা ছিল। তা আমরা বেসিক্যালি 7টার পর থেকে ফ্রি হ্যান্ড করেছি। এই জন্য মূলত আমরা ফ্রি হ্যান্ডগুলোকে একটু কম করে দেখাবো। এগুলো আমরা এর আগের ইয়াতে দেখিয়েছি। হ্যাঁ, আপনারা যারা শুনতে পাচ্ছেন একটু যদি কমেন্টস করে জানাতেন যে আমার ফ্রেমটা ঠিক আছে কিনা বা সাউন্ড শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমরা আমাদের টপিকস অনুযায়ী আজকে ব্যায়াম করবো ইনশাল্লাহ। তো আপনারা যারা আছেন সবাই শুরু করতে পারেন আমাদের সাথে। ওকে, প্রথমেই বলে নিচ্ছি যে আপনারা ফার্স্টে স্কিপিং বা রানিং, আমরা ফার্স্টে একটু স্কিপিং করবো, এরপরে ফ্রি হ্যান্ড দিয়ে আমরা স্টার্ট করবো। একদম প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমরা আজকে দেখাবো কিভাবে প্রত্যেকটা পার্টকে ডেভেলপ করার জন্য করবেন, ব্যায়ামগুলো করবেন। এবং আমি ছোট্ট করে একটু বলে রাখি যে আপনারা যাদের যে অংশের ব্যায়ামগুলো সেই অংশের ব্যায়ামগুলো হচ্ছে যদি আপনারা করেন, যেমন ঘাড়ের ব্যায়াম যদি আপনি করেন সেক্ষেত্রে ঘাড়ের যেমন চর্বি কমবে ঠিক তেমন মাংসপেশি কিন্তু শক্ত হবে। ঠিক আছে, আবার যারা মাংসপেশি বিল্ড আপ করতে চান, বাড়াতে চান, তাদের জন্য হচ্ছে যে সেটগুলো আমরা করবো এগুলো একটু বাড়িয়ে দিবেন, তাইলে কিন্তু আপনাদের এই জায়গাটা বেশি ডেভেলপ করবে। হ্যাঁ, ওকে। আপনারা যারা দেখছেন সবাই কমেন্ট করবেন এবং আপনারা যারা এই জিনিসটা বাসায় করতে চান নিয়মিত তারা শেয়ার দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, ওকে, রেডি। স্কিপিং করে নেবেন, আর স্কিপিং করার যদি সুযোগ না থাকে জাস্ট এই জাম্পিংটা করবেন। হ্যাঁ, এরপর হচ্ছে রানিং। যদি দৌড়ানোর সুযোগ থাকে সেটা একটা বিষয়, আর যদি দৌড়ানোর সুযোগ না থাকে আমরা জাস্ট নরমালি একটু রানিং করবো। হ্যাঁ, হালকা। আমরা সবকিছু অল্প অল্প করে দেখাবো যেন আমরা পুরো জিনিসটা দেখাতে পারি। হ্যাঁ, রেডি। এরপর হচ্ছে ফুল হ্যান্ড এই রেডি। হ্যাঁ, আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বলি যে আপনারা এই কাজগুলো সবগুলো যে একসাথে করতে হবে বিষয় তা না। ওকে, ওকে, হ্যান্ড এটা হচ্ছে যারা সাঁতরানোর সুযোগ পান না তারা এখানে এভাবে সাঁতরানো, উল্টা। ওকে, এবার আমরা মূল ব্যায়ামে আসছি। ফার্স্টে করবো হচ্ছে এই মানে ঘাড়ের এই অংশটা ব্যায়াম। হ্যাঁ, ওকে, খুব বেশি প্রেসার ক্রিয়েট করবেন না। ওকে, চেঞ্জ। জাস্ট এই সোজা দাঁড়ালেন, এভাবে সোজা দাঁড়িয়ে এই সাইড হালকা করে এই না এইও না, 1 2 3 4 5 এই বেশি করবেন না যারা বিগিনার। হ্যাঁ, আমরা আজকে মূলত যারা বিগিনার তাদের জন্য করব। আমরা 5টা বেশি করব না। হ্যাঁ, 1 2 3 4 5 শেষ। এরপর হচ্ছে ডাউন, 1 2 3 4 5 আপ, 1 2 3 4 5 ওকে এবার হচ্ছে মুভ জাস্ট মুভ চেঞ্জ
চেঞ্জ, উল্টা, রিটার্ন, উল্টা, 3 4, একদম সরে যাবেন, 5, ওকে। ঘাড়ের সাথে আমাদের শোল্ডারের একটা কানেকশন আছে, হ্যাঁ, আমরা যে শোল্ডার মারবো তখন কিন্তু ঘাড়ের কিন্তু কাজ করবে। ওকে, রেডি? এরপর শোল্ডারে আসছি। শোল্ডারের জন্য ফার্স্ট যেটা করতে হবে, এটা এখান থেকে তুলে যখন নিচে আসবো চাপ দিব, হ্যাঁ, 1 2 3 4 5, এবার 1 2 3 4 5, শেষ। এবার হচ্ছে বোথ হ্যান্ড, 1 নিচে যখন নামবেন তখন এভাবে ছেড়ে দিবেন হাতটাকে, হ্যাঁ, 1 2 3 শোল্ডারে প্রেসার দিবেন, হ্যাঁ, আমি জাস্ট কাছে এগুলো দেখাচ্ছি, 1 প্রেসারটা এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় প্রেসারটা, 2 3 হাতটা শোল্ডারের মধ্যে ছেড়ে দিবেন, 4 5, ওকে। এই কাজটা করার পরে এরপরে বোথ হ্যান্ডটাকে জাস্ট এইটুক তুলে, বেশি উপরে তুলবেন না, হ্যাঁ, অল্প তুলে জাস্ট ডাউন। আবার দেখাচ্ছি, অল্প তুলে জাস্ট ডাউন, 1 শোল্ডারের মধ্যে পড়বে, হ্যাঁ, 2 শোল্ডার, 3 4 5 6, একদম ফুল শোল্ডারের মধ্যে রাখবেন। আমি আবার দেখাচ্ছি, শোল্ডার, হ্যাঁ, এই দেখেন, খেয়াল করুন, 7 8, হ্যাঁ, শোল্ডার, ওকে। শোল্ডার করার পরে আমরা আসছি ডেলে। আমরা অল্প অল্প করে দেখাবো, এই জন্য যে আপনারা যেন শুরু করতে গিয়ে যেন পার্টটাকে ব্যথা করে না ফেলেন, হ্যাঁ। আমরা দেখা যায় যে একদিনে শোল্ডারে অনেক কিছু দেখালে আপনাদের এরপরে শোল্ডার ব্যথা হয়ে যাবে। সো আজকে বিগিনিং লেভেলটা দেখাচ্ছি, আর এই ছোট ছোট কাজগুলো করার পরে লাস্টের দিকে আমরা দেখাবো, হ্যাঁ, ওকে। এবার হচ্ছে শোল্ডারের পর আমরা হচ্ছে ডেলের জন্য ফার্স্টে বলেছি, হাতে তুলবেন, তোলার পরে ওকে, রেডি? ফার্স্ট নরমালি সোজা উপরে যাবে না কিন্তু, হ্যাঁ, চেঞ্জ, চেঞ্জ 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 চেঞ্জ, ওকে। এবার হচ্ছে বুম, হ্যাঁ। এবার হচ্ছে ডেলের সবচেয়ে ইফেক্টিভ ফ্রি হ্যান্ড বলা হয়, হ্যাঁ, সবচেয়ে ইফেক্টিভ, সোজার মধ্যে একদম প্রেসার দিয়ে নিয়ে যাবেন, 1 বলে এখানে এসে থামবেন, আমরা 10টা করার পরে দেখবেন ডেলটা অটোমেটিক একটু করে পাম্প করছে, হ্যাঁ, রাইট? 2 3 4 5 6 7 8 9 10, ওকে। ডেলটা আমরা জাস্ট দুটো দেখালাম। এরপর হচ্ছে আমাদের বাইসেপের জন্য, হ্যাঁ, বাইসেপের জন্য মূলত হচ্ছে বাইসেপ ট্রেনের জন্য আমরা ফ্রি হ্যান্ডলি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথম জাস্ট একটু করে নরমালি সোজা হাতটাকে রাখবো, জাস্ট হ্যাঁ, এভাবে রেখে আপ এন্ড ডাউন, হ্যাঁ, ওকে। হাতে জাস্ট তুলবেন, হালকা করে তুলবেন, এটা যে এখান থেকে যেন নিচে নামে, না, 1 জাস্ট একটু নামাই দেবেন, হ্যাঁ, 2 3 4 5 6 7 8 9 10, ওকে। মূলত হচ্ছে ফ্রি হ্যান্ডের ইয়ার মধ্যে আমরা এটা করার পরে আমরা এর পরেরটাতে চলে যাব উল্টা, হ্যাঁ, সেম ওয়ার্ড, 1 2 3 4 5 6 7 8 9 10, বাইসেপ ট্রাইসেপ এগুলো কিন্তু আমরা পুশ আপের মধ্যে কিন্তু করতে পারবো, হ্যাঁ। পুশ আপ যখন দিতে যাবো তখন আমরা বাইসেপ ট্রাইসেপের কিছু জিনিস দেখিয়ে দিব, আর লাস্টের দিকে আমরা কিছু উইদাউট ইনস্ট্রুমেন্টের কিছু দেখাবো যেগুলো আপনারা করতে পারবেন বাসার মধ্যে, হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে ফোর আর্মস, এই জায়গাটার জন্য হাতটাকে জাস্ট ধরে রাখেন, হ্যাঁ, 1 2
ট্রে প্রেসার ক্রিয়েট করবেন কিন্তু আমি একটু হাতটাকে দেখাচ্ছি যে হাতের এই জায়গাটা এই 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে এরপর হচ্ছে উল্টা সামনের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে এটা করার পরে এবার হচ্ছে হাতের প্রত্যেকটা পার্টের আমি অল্প অল্প করে দেখাচ্ছি যেটা আপনারা ফ্রি করে ফেলতে পারেন হ্যাঁ এরপর হচ্ছে কবজি এই প্রথম হচ্ছে কবজির জন্য এটা করবেন এই জাস্ট মুভ একদম এই 1 2 3 4 5 এবার হ্যান্ড চেঞ্জ 1 2 3 4 5 হ্যাঁ পাঁচটা করার পরে এবার ফ্রন্ট এন্ড ব্যাক নরমালি হাতের কবজিটাকে সামনের পেছনে 1 2 3 4 5 6 এটা কিন্তু ফুল বডি মুভ করছে খেয়াল করুন এটা ফুল বডি 1 2 3 4 জাস্ট এই ফুললি বোথ হ্যান্ড ওকে এবার হচ্ছে ফুল আমরা হাতটাকে একসাথে মুভ করব হ্যাঁ ওকে এবার পুরো একদম ঘাড় শোল্ডার ড্যাল বাইসেপ ট্রাইসেপ ফোরআর্মস রেস্ট একসাথে এই চেস্টের নিচে না এই জায়গা থেকে হ্যাঁ মুভ উল্টা ওকে হ্যাঁ এবার লাস্ট যেটা করবেন সেটা হচ্ছে ফুললি বোথ হ্যান্ডটাকে এবার একবার শেষ করে নেবেন হ্যাঁ এরপর আমরা চেস্টে আসবো এই বোথ হ্যান্ড ওকে রেডি এই বোথ হ্যান্ড উল্টা ওকে এটা করে নিলে হবে কি আপনারা যখন এই ফ্রি হ্যান্ড গুলো করেন এরপর সার্কুলেশনটা প্রপারলি হবে হ্যাঁ এখানে সার্কুলেশনটা প্রপারলি হবে যখন আমরা এটা শেষ করব হ্যাঁ ওকে এরপর চেস্টের জন্য আমরা চেস্টের জন্য প্রথমেই আমরা পুশ আপে চলে যাই এই কাজটা করবেন না অনেকে আমাদেরকে বলেন যে এটা করতে গেলে চেস্ট ব্যথা করে পুশ আপ যখন আপনারা দিতে যান তখন আপনারা আমাদেরকে জানান যে আপনাদের এই জায়গাটা ব্যথা করে কারো এই জায়গা ব্যথা করে তো এটা এই জন্যই করে আমরা চেস্টের ফ্রি হ্যান্ড না করে একদম শুরুতে চলে যাই পুশ আপে যদি আপনি এটাকে রেডি না করে যদি সরাসরি পুশ আপে চলে যান তাহলে কিন্তু আপনার জন্য প্রবলেম হ্যাঁ ওকে এবার এটা করতে গিয়ে ফার্স্ট যেটা করবেন ওকে ওকে এবার হচ্ছে যেটা করব আমরা চেস্টের এই জায়গাটা শুরু করার আগে পুশ আপ শুরু করার আগে অবশ্যই এই কয়েকটা ব্যায়াম করে নেবেন হ্যাঁ ফার্স্ট বোথ হ্যান্ড একদম এই সমান চেস্টের একটু উপরে এই 1 প্রেসার ক্রিয়েট করছে এই জায়গায় আমি একটু প্রপারলি দেখাচ্ছি এই যখন যাবে এই এখানে যে মাসেলটা আছে এই জায়গায় প্রেসারটা করবেন এই না এই করলে হবে কি আপনার এখানে টানটা ইয়া করবে এই সোজা থেকে এই 1 একদম ফ্ল্যাট এই 1 একটু প্রেসার দিয়ে ভিতরে ঢুকবেন যেন এটা যেন টান লাগে হ্যাঁ 1 তাহলে আপনি যখন ইয়া মারবেন আপনার যখন পুশ আপ মারবেন বা বুক ডাউন দিবেন তখন কিন্তু আপনার শরীরে বুকটা ব্যথা করবে না হ্যাঁ আর অনেক সময় দেখবেন আপনাদের ডিসব্যালেন্স হয় চেস্টে এটা একটু বেশি এটা একটু কম বা এটা একটু এসে একটু এরকম এটার কারণ হচ্ছে আমাদের প্রপারলি ফ্রি হ্যান্ড না করার কারণে এটা হয় হ্যাঁ ওকে এবার হচ্ছে আরেকটা জিনিস এই কুনুইটাকে চেস্টের উপরে নেবেন জাস্ট এটার উপরে নিয়ে যাবেন কুনুইটাকে এই হ্যাঁ এই নিয়ে জাস্ট 1 একটু হালকা উপরের দিকে যাবেন 1 না আমরা এর আগে করেছিলাম এই 1 এবার হচ্ছে 1টা এখানে যাবে এই হ্যাঁ একটু উপরে যাবে রেডি 1 প্রেসার ক্রিয়েট করলে দেখবেন এখানে টানটা লাগবে 2 চেস্টে ধাক্কা 3 4 5 6 7 8 9 10 দেখবেন এই জায়গাটা আর এই জায়গাটা এই একসাথে ব্যথা করবে এই জায়গাটা হ্যাঁ এটা দুইটা একসাথে কাট করার জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস ওকে আপনারা একজন একটু কমেন্টস দিয়ে দিচ্ছি বায়োলজি স্টার্ট করেন আচ্ছা হ্যাঁ আচ্ছা একজনের কোশ্চেন ছিল হচ্ছে ভাই মিনার হোসেন
উনি বলেছেন চেস্টটা গোল, সেক্ষেত্রে চেস্ট চ্যাপটা করা যাবে কিভাবে। আমি যে দুটো ফ্রি হ্যান্ড বলেছি এই দুটো ফ্রি হ্যান্ড বেশি বেশি করবেন, তাহলে প্রেসার ক্রিয়েট হবে কি হবে, এই জায়গাটা আপনার ছেড়ে দিবে, হ্যাঁ এই জায়গার মাংসপেশিগুলো এই জায়গার মাংসগুলো ওয়েট হতে শুরু করবে, ঠিক আছে। এটা করলাম। এটা করার পরে আপনাকে যেটা মূল কাজ করে সেটা হচ্ছে পুশ আপ, বুক ডাউন আমরা যেটাকে বলি, হ্যাঁ ওকে। বুক ডাউন স্টার্ট করবেন হচ্ছে দেখা যাচ্ছে একটা বিষয়, আমরা একটু ডাউন করে দিলে ভালো হয়, হালকা একটু ডাউন করে দাও। ওকে গ্রেট, পারফেক্ট। ওকে, এবার আমরা করব হচ্ছে পুশ আপ বা বুক ডাউন। শুরু করবেন কিভাবে, হ্যাঁ এটা সাইড থেকে দেখাচ্ছি। এখানে রেকর্ড করো তোমরা নরমালি। ফার্স্ট আমরা সরাসরি পুশ আপে যাব না, যারা বিগিনিং লেভেল তারা সরাসরি পুশ আপে না গিয়ে জাস্ট এই পাটাকে দিয়ে এখানে হাতটা দিবেন, ঠিক আছে, একটু হাত রাখবেন, হ্যাঁ নরমাল। ফার্স্টে হচ্ছে আপনার একদম হাতটা এখানে রেখে জাস্ট ডাউন, আমরা এখান থেকে জাস্ট একটু নিলাম, এবার ডাউন। 1 ডাউন দিয়ে উপরে উঠে গেলাম, 2 আপ, 3 আপ, 4 আপ, 5 আপ, 6 আপ, 7 আপ। ওকে, এটা কেন করবেন, যারা পুশ আপ দিতে পারেন না এটা তাদের জন্য খুব ভালো একটা জিনিস, কারণ হচ্ছে আপনি পুশ আপ দিতে না পারেন কারণ হচ্ছে আমাদের এই জায়গাটা এনার্জি কম থাকে, পাওয়ার কম থাকে, হ্যাঁ। সো আপনারা যদি এই জিনিসটা যদি এক সপ্তাহ কন্টিনিউ করেন তাহলে আপনারা একদম প্রপার পুশ আপ দিতে পারবেন, ঠিক আছে। এই কাজটা আগে করবেন, আর যারা পারেন তারা এটা একটু করে নিলে কি হবে, পাম্পিংটা প্রপার হবে, বডি পাম্পিংটা প্রপার হবে, এরপরে ফাইনালি চলে যাবে। মনে রাখবেন প্রত্যেকটা ব্যায়ামকে আপনি যদি প্রপার করতে চান আপনাকে ফার্স্টে পাম্পিং এ যেতে হবে, মানে নরমালি যেতে হবে, নরমালি পুরো করতে হবে, এরপরে আপনার ইফেক্টটা পড়বে। আর আমরা অনেক সময় একদম প্রথমেই চলে যাই 20টা বুক ডাউন দিয়ে ফেলি, ইটস ক্লিয়ারলি রং কনসেপ্ট। বুকের এই জায়গায় ব্যথা হবে। আবার যারা এখন নিতে চান, এখন হচ্ছে চেস্ট যারা বাড়াতে চান তারা এই কাজটা করতে পারেন, যেটা আমরা করেছি একটু আগে, হ্যাঁ এটা যেমন দিয়েছেন এইটা দুইটা সাইড দিবেন, এটা প্রথম হচ্ছে চেস্ট সমান সমান, একদম মিডলে হচ্ছে আপনার চেস্ট বরাবর, এইটুকু দিলেন জাস্ট ডাউন আপ, তখন হাতটা কি হবে, সোজা থাকবে, সোজা। খেয়াল করুন, হাতটা সোজা, ফুললি আপনার বাইসেপ ট্রাইসেপ ফুল পার্টটা পাচ্ছে। এরপরে যদি আমরা চেস্টের জন্য একটু ওয়েট করলেই একটু যখন বড় করব তখন ফুললি চেস্টের মধ্যে পড়বে, হ্যাঁ ওকে। এবার হচ্ছে একটু বড় করলাম, পাটা কিন্তু এখন ফ্লোরে, ঠিক আছে, পাটা ফ্লোরে, ওকে নাও হাত একটু বড় করে নিলাম, আবার 1 2 3 4 5 আপ। ওকে, এবার বলে রাখি আপনারা যারা এটা করবেন, এই জন্য আপনারা যখন এটা করবেন তখন আপনাদের বডির যে পার্টগুলো আছে এই জিনিসগুলো তখন একটু প্রপারলি পাম্প করে নেবে। এবার যাব হচ্ছে ফাইনালি, যারা এরপরটা পারবেন না, হাঁটু না ফ্লোরে না দিয়ে পারবেন না, তারা হাঁটু দিয়ে করার চেষ্টা করেন, একদম করবেন না, বিষয়টা তা নয়, হ্যাঁ ওকে রেডি। ওকে ফার্স্ট 5টা দিব, হ্যাঁ রেডি। হাতটা একটু বড় করে নেবেন, পাটাকে তুলে দিলাম, ওকে আমি একটা সাইড থেকে দিই। হাতটাকে জাস্ট ফার্স্টে ছোট করবেন, হচ্ছে এর জন্য আমরা বাইসেপ ট্রাইসেপ এই ফুল জায়গাটা যেন প্রপার হয়, হ্যাঁ ছোট করে নেবেন, জাস্ট হয়ে যাবে। ওকে রেডি। হাতটা কিন্তু ভিতরে ঢুকবে, খেয়াল করেন, এরকম হাতটা একদম বডির সাথে লাগান, রেডি। 1 2 3 4 5। এটা করলে কি হবে, আপনার বাইসেপ ট্রাইসেপ এই পুরো জায়গাটা টানবেন, আর বিশেষ করে এই শেপটা সুন্দর আসবে, হ্যাঁ এই জায়গার শেপটা সুন্দর আসবে, এই শেপটা ভালো আসবে যদি আপনি বোথ হ্যান্ডকে রেখে বা উঠবেন, উঠবেন এভাবে, খেয়াল করুন এই পুরো পার্টে কিন্তু লাগতেছে, 1 2। এবার দিব হচ্ছে একটু ওয়েট করে, এবার ফুললি এই জায়গার মাংসপেশিটাতে আপনি যখন করবেন, খেয়াল করুন আমি এখান থেকে করলে কেমন লাগে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা, আর চেস্টটা ওয়েট করবে, হ্যাঁ যাদের চেস্টের এই জায়গাতে বলেন যে আমাদের অনেক বেশি মাংসপেশি আছে, অথবা একটু হালকা রাউন্ড হয়ে আছে, অথবা বডিটা ঝুলে গেছে, তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। বডিটা একটু যদি আপনি
এটা যদি একটু ওয়েট করে করেন তাহলে কিন্তু আপনার এই জায়গার মাংসপেশিটা বাড়বে, পাশাপাশি বডির শেপটা অনেক সুন্দর আসবে। হ্যাঁ, রেডি? একটু বড় করে নিব কিন্তু এবার কিন্তু ফুললি চেস্টে লাগবে। আবার হ্যাঁ, অনেকে কি করেন আপনারা পুশ আপটা কখনো জোরে জোরে দিবেন না। হ্যাঁ, অনেকে আমরা চ্যালেঞ্জ করে দিয়ে দিই যে আমি ধরলাম, এটা ক্লিয়ারলি রং কনসেপ্ট। এটা করতে গেলে কি হবে, এখানে হঠাৎ করে কোনো কারণে ইনজুরি হতে পারে। হ্যাঁ, অথবা বুকের কোনো একটা পাশের মধ্যে চাপ লেগে যেতে পারে, তখন কিন্তু দেখা যায় অনেক আমরা বলি যে করলে বুক ব্যথা লাগে, এই কারণে লাগে। এই কাজটা করবেন না, একদম স্মুথলি দিবেন, প্রয়োজনে দুইটা দিবেন, তাও একদম স্মুথলি দিবেন। হ্যাঁ, রেডি? একটু বড় করে নিলাম হাতটাকে, কারণ ফুললি চেস্টটা ওয়েট করে নিলাম, এই পাড়াটা তুলে দিলাম, এই এবার ডাউন হবো, 1 স্লোলি উঠে এবার চেস্ট দিয়ে ধাক্কা দেন, চেস্ট দিয়া, 2 চেস্টের উপরে, 8 3 8 4 5 6 7 8 9 10 ওকে। হ্যাঁ, আপনি এটা এক সেট 2 সেট করে বাড়ায় ফেলতে পারেন। হ্যাঁ, আপনারা ধরেন যে ফার্স্ট এক সেট মারলেন, এরপরে 2 সেট 3 সেট। মজার বিষয় হচ্ছে 20টা 10টা 5টা এভাবে না, 2টা 3টা 5টা এভাবে এগোবে, মানে একটু একটু করে বাড়ানোর চেষ্টা করেন, আর মাঝে মাঝে একটু একটু হাঁটাহাঁটি করেন, একটা না বাড়বেন না। হ্যাঁ, যেমন আমরা এখন চেস্ট মারার পরে একটু হাঁটবো। Okay, fine. ওকে, আপনারা যদি কোনো পার্টে প্রপারলি যদি হয়, কোনো কোশ্চেন থেকে আপনারা কমেন্টসে করতে পারেন। সিয়াম হাসান বলছে, ভাই বাম হাত এবং ডান হাতের পার্থক্য দূর করব কিভাবে? প্রপারলি আপনি যেটা করবেন, হ্যাঁ, দুটো হাতকে সমান ব্যালেন্সে রাখবেন। আমরা অনেক সময় একটা হাত এভাবে করে আরেকটা হাত এভাবে খুলে দিই, প্রপার করবেন। আপনি যদি হাতের ব্যায়াম করেন প্রপার করবেন, ঠিক আছে? আমি যেটা দেখিয়েছি প্রপার করলে কি হবে, আপনার হাতটা ঠিক এটা হয়ে যাবে। তারপর অনেক সময় ডান হাত বাম হাতে একটু প্রবলেম হতে পারে, ভাইয়া হাত ব্যথা হয়ে যায় কে? আচ্ছা আচ্ছা, হাসিফ জামি লিখছে ক্যামেরা সরে গেছে, এখন মনে হয় ঠিক আছে। মেবি হাত ব্যথা হয়ে যায় কেন? হ্যাঁ, হাত ব্যথা হচ্ছে বেসিক্যালি তার কারণ হচ্ছে, আচ্ছা, আপনি হাতের উপরে প্রপারলি একটু প্রেসার ক্রিয়েট করেন, প্রপারলি হাতটাকে প্রপারলি করেন, পুশ করার সময় হাতটাকে প্রপারলি করেন। হ্যাঁ, মোবাইলটা নিচে নামিয়ে দেখেন, ঠিক আছে ভাই? দুই হাত কতটুকু দূরে থাকবে? আব্দুর রহিম, রেদওয়ান ভাই, দুই হাতের দূরত্ব হচ্ছে, যদি আপনি মানে এই করেন, আপনাদের করে দেখিয়েছি, যখন আপনি যখন ফার্স্ট মারবেন তখন একটু বলটাকে ভিতরে রাখবেন, এই 1 1 এই পুশ আপ দিচ্ছি এখন। হ্যাঁ, এই 1 এই, আর যখন ওয়েট করবেন তখন একটু খুলে নেবেন, এই 1 একদম এই জায়গাটা টান লাগবে। হ্যাঁ, এই 1, তখন এই জায়গাটা, এই যে এখানে মাংসপেশিটা আর এটা। হ্যাঁ, ক্যামেরাটা একটু নিচে করলে ভালো হয় শাহরিয়ার ভাই। আচ্ছা, অল্প একটু, না বেশি না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আকাশ আহমেদ ভাই ধন্যবাদ স্যার। আমার ফিগার ভালো, বাট জিম পাচ্ছি না। আচ্ছা, জিম করার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ফ্রি হ্যান্ডগুলো প্রপারলি করছেন কিনা, ঠিক আছে? তারপরে হয়তো আমরা আরেকদিন লাইভে এসে বলবো বেসিক্যালি বাসার মধ্যে জিম করবেন কিভাবে, বাসার মধ্যে জিমটা কিভাবে করা যায়, কিছু দেখাবো, টিপস দিব। হাসান মাহমুদ আবিব ভাই, প্যাডেল ম্যাথ করার জন্য কি করব? আর প্যাডেল ম্যাথ আমরা একটু পরে আসছি, আমরা বডি পার্টগুলো দেখানোর পরে প্যাডেল ম্যাথে চলে আসছি, তখন প্যাড বিল্ডিং হবে, তখন দেখবেন। হ্যাঁ, ব্যায়াম করার পরে খাওয়া। ও আচ্ছা, মামুনুল হক, ব্যায়াম করার পরে কি খাওয়া উচিত? মূলত ব্যায়াম করার আগে অল্প একটু করে করে নেবেন, আর ব্যায়াম করার পরে আপনি হালকা নাস্তা করে নিতে পারেন, একটা ডিম রাখতে পারেন। ওকে, হ্যাঁ, এবার হচ্ছে আমরা কি করছি? হ্যাঁ, ওকে। আর একটা জিনিস বলে রাখি, আপনারা চর্বি কমানোর জন্য প্রচুর দৌড়াতে পারেন, ঠিক আছে?
আর হচ্ছে যে দৌড়ানোর পাশাপাশি আপনারা যদি সুইমিং এর সুযোগ থাকে, সাইকেলিং এর সুযোগ থাকে, এই জিনিসগুলো করতে পারেন। হ্যাঁ, তাহলে আপনার চর্বিটা তাড়াতাড়ি কমবে। ওকে, পুশ আপ শেষ করলাম। এবার আমরা চলে আসবো হচ্ছে বেলি। বেলির কয়েকটা পার্ট আছে, এই পার্ট, এই পার্ট, এই পার্ট, মানে সাইড বেলি, দুটো সাইড বেলি আর একটা ফ্রন্ট বেলি। সাইড বেলি কমানোর সবচেয়ে ইফেক্টিভ ব্যায়াম করছে এখন। হ্যাঁ, এই জাস্ট একটা হাত কে নিচ দিয়ে যতটুকু যাওয়া যায়। হ্যাঁ, রেডি, 1, এটা হাত যাবে, এটা হাত একটু উপরে উঠবে, এই 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 ডাউন টু ডাউন টু 1, স্লোলি উঠবে, আবার স্লোলি নামবে, 2, দেখবেন এখানের মাংসপেশিগুলো, এখানের যে চর্বিগুলো আমাদের বডির সবচেয়ে বেশি দেখবেন, সবচেয়ে মিস্টেক এই জায়গার এই চর্বিগুলো। হ্যাঁ, এত বড় একটা চর্বি থাকে, অনেকের ছোট চর্বি থাকে। যেমন আমাদের তপুর কিছুই নেই, ঠিক আছে, ওর বেলি একদম কম, ওর বেলের চর্বি একদম কম, আমি এর সৈকত কিছুটা আছে, এই জন্য আমরা দুজনের উপর অত্যাচারটা একটু বেশি হয়। ওকে, এটা এই প্রেসার। হ্যাঁ, এই 1, দেন ডাউন 2, ওকে 3, স্লোলি উঠবেন আর স্লোলি ডাউন। এখানে কিন্তু প্রেসার করতে হবে। হ্যাঁ, চেঞ্জ। যারা খুব বেশি ওভারওয়েট তারা প্রথমে অল্প অল্প করে করবেন, তাও করবেন, কারণ হচ্ছে পেটের পাশের চর্বিগুলো যদি ছেড়ে দেয়, মানে এটা যখন ছেড়ে দিবে তখন কিন্তু কি হবে, আপনার চর্বি কমাতে সহজ হবে। হ্যাঁ, এই চেঞ্জ, 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 চেঞ্জ। ওকে, একদম এটা ফার্স্টে মারার পরে একদম পা দুটাকে এবার একদম বন্ধ করে ফেলবেন। হ্যাঁ, এই ব্লক। এবার কোমরে দুটো হাত কোমরের মধ্যে ফ্যাটের নিচে। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। কোমরের এই হাতটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায়, এখানে যে হাড়টা আছে, এখানে যে হাড়টা আছে, এখানে হাতটা দিবেন। হ্যাঁ, এই দুটো পাখিটা একটু বন্ধ করে ফেলবেন। ওকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, okay, 9, 10. ওকে, এবার হচ্ছে ফুল বডি, ফুল এটা মুভ করবে। হ্যাঁ, এই 1, সব দিক দিয়ে প্রেসার রাখবেন, কিন্তু সব দিক দিয়ে প্রেসার ক্রিয়েট করবেন। এই স্লোলি 2, একদম স্লোলি, বাট ব্যালেন্স প্রত্যেকটা পার্ট যেন এখানে মুভ করে। হ্যাঁ, এই ওকে, রিভার্স, উল্টা। এবার আমরা বেলিতে যাব, বেলির প্রত্যেকটা ব্যায়াম করে দেখাবো। এবার ওকে, হ্যাঁ, এবার হচ্ছে সবাইকে আমরা সবসময় যে ব্যায়ামটার কথা বলি, যারা বেলি কমাতে চান তাদের জন্য এই ব্যায়ামটা খুব বেশি করবেন। এটা মূলত আমরা যারা ফাইট ট্রেনিং করে তারা প্রচুর করে, যেন পায়ের গতি বাড়ে। হ্যাঁ, রেডি, 1, এর উপর উঠবে, 2 সাইডে যাবে। হ্যাঁ, এই 1 বলতে সামনেরটাকে চাপ দিবে এই জায়গাটা, 2 বললে এই ক্রসিংটাতে কাজ করবে। হ্যাঁ, রেডি, 1, 2, আবার 1, 2, 3, 4, 5. Okay, let's change. 1, 2, 3, 4, 5. ওকে, এবার হচ্ছে শুধু ক্রস করার চেষ্টা করবেন। হ্যাঁ, শুধু ক্রস, টানা, এক টানা। হ্যাঁ, নন স্টপ, 1 মিনিট। রেডি, ওকে, 10টা কাউন্ট করবেন। 1 মিনিট করতে গেলে অনেক বেশি টায়ার্ড হয়ে যাবেন। হ্যাঁ, রেডি, এবার এটা একদম কন্টিনিউ। ওকে, ওকে, এটা করার সময় একটু হেঁটে দিবেন। হ্যাঁ,
এটা তো ওকে, এবার ফ্লোরে ব্যায়ামটা করার আগে প্রথমে ফ্লোরটা টাচ করবো। হ্যাঁ, বোথ লেগ ডাউন। এটা কিন্তু ইয়া করা যাবে না, এটা কিন্তু ভাঙা যাবে না। হ্যাঁ, ভাঙা যাবে না, এটা সোজা। প্রয়োজন আজকে একটু যান, কালকে একটু যান, পরশু একটু যান, এরপর আর একটু যান, করতে করতে ফ্লোর টাচ করতে পারবেন। হ্যাঁ, চেঞ্জ পার্টে গ্যাপ হবে, এই হালকা এই এটা ভাঙবেন না। হ্যাঁ, চেঞ্জ চেঞ্জ ওকে, চেঞ্জ জাস্ট 8 এখান থেকে টেনে দিয়ে আমরা 8 2 8 যারা পারেন তারা 8 আবার যারা পারবেন না তারা এখানে ফ্লোরে হাত দেন। হ্যাঁ, ফ্লোরে হাত দিয়ে 8 ওকে, চেঞ্জ 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 ওকে। এখন ফ্লোরে আমরা ফুললি বেলিতে চলে যাচ্ছি। আর বেলিতে যাওয়ার আগে বেলি নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমরা একটু ধীরে কমেন্টস দিয়ে নিচ্ছি। তানজিল আহমেদ ওস্তাদ দিয়ে আমার আই লাভ ইউ। ওকে, আই লাভ ইউ। যারা তুমি ভাই 5 বার করলে আর পারি না, কি করা যায়? খুব ভালো একটা কোশ্চেন করেছেন, দুবার করেন, অনলি 3 টাইমস। আজকে দুবার, কালকে দুবার, এরপরে 3টা করে বাড়ান, এরপরে 4টা, এরপরে 5টা, একটু একটু করে বডির ক্যাপাসিটি বাড়িয়ে নেন। হ্যাঁ, বডি পাওয়ারের ক্যাপাসিটি বাড়িয়ে নেন। ভাই জিম করার পর কি আচ্ছা আচ্ছা ওয়েট কমাবো কিভাবে? আচ্ছা জামি, ওয়েট কমানোর মূল বিষয় হচ্ছে আপনাকে যদি সুযোগ থাকে দৌড়ানোর, সুযোগ থাকলে দৌড়াবেন, অথবা রানিং এটা একটু বেশি বেশি করবেন। হ্যাঁ, আর রাতের বেলায় খাওয়াটা ঘুমানোর মিনিমাম 2-3 ঘন্টা আগে শেষ করবেন। আর খাওয়ার পর পরে কখনো ঘুমাবেন না, যখনই খাওয়া না গেলে একটু রান করবেন। হ্যাঁ, একটু হাঁটাহাঁটি করলে কি হবে, এক জায়গায় চলগুলো জমে যাবে না। হ্যাঁ, লোকনাথ শাহ বলছেন ভাইয়া আমি একজন ন্যাশনাল ওয়েট লিফটার, বাট অনেকদিন এক্সারসাইজ করি না, বাট পেটে অনেক ফ্যাট হয়ে গেছে, এনি সলিউশন? ওকে, আমরা এখন ডেইলি যে ব্যায়ামটা করবো এটা একটু করবেন। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। ভাই ক্যামেরাটা একটু দূরে নিলে ভালো হয়, ফ্লোর দেখা যায় না। আচ্ছা আচ্ছা, ক্যামেরাটা একটু দূরে নিলে ভালো হয়, আমরা একটু বেগে আসলে ভালো হয়। এই আমরা একটু পেছনে যাবো, কেন নিবা তো? মেরি ভাষা কাম নাই, এই তুমি পাদি বেরি তো না। ওকে, একদম দূরে না। ওকে, তাহলে তুমি দেখো পার্ট করো। হ্যাঁ, ওকে। ওকে, আগে কি বেলির ব্যায়াম কিনা একজন প্রশ্ন করছে যে শাহাদাত হোসেন ভাই আগে বেলির ব্যায়াম করবেন না চেস্টের? আমরা যে কাজগুলো করেছি এগুলো সবগুলোই হচ্ছে উইদাউট ওয়েট। তার মানে হচ্ছে আপনাকে এটা অনেকটা ফ্রি হ্যান্ডের মতোই, যার ধরুন গ্র্যাজুয়ালি করে আসতে পারেন। হ্যাঁ, আর গ্র্যাজুয়ালি আমরা শেষ করার পরে কিছু চেস্টের স্পেসিফিক কিছু জিনিস দেখাবো, ওই সময়টা হচ্ছে আপনারা ভাগ করে নেবেন কোনটা, ঠিক আছে? আর আমরা মূলত বেলির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বেলিটা পরে অনেকেই মারি না, ঠিক আছে? প্রথম দিকে একদম চেস্ট, বাইসেপ, ট্রাইসেপ, ডেল সব করার পরে পরবর্তীর খবর থাকে না, এজন্য বেলিটা ফার্স্ট একটু করে টাচ করে নেবেন। হ্যাঁ, আচ্ছা রফিকুল ইসলাম ভাই চাইল্ড এক্সারসাইজ কি? ভাইয়া চাইল্ড অনেকে আমাকে প্রশ্ন করেছেন, বাচ্চাদেরকে কি করব? বাচ্চাদেরকে যতটুকু পারেন স্কিপিং রুট যদি কিনে দিতে পারেন এবং বাচ্চার সাথে আপনিও জাম্প করতে পারেন। হ্যাঁ, বাচ্চার সাথে দৌড়াদৌড়ি করতে পারেন। আর যদি খুব বেশি ছোট বয়সে হয়, আমি আমার বাসায় বাচ্চাদের সাথে যেটা করি সেটা হচ্ছে কানামাছি খেলি, দৌড়াই, ওদেরকে ইচ্ছা করে আমাদেরকে ধরার করি, বাবা আমাকে ধরো। তখন কি হয়, ওরা দৌড়তে থাকে আর ওদের তখন স্মৃতিশক্তি প্রখর হয়, ওরা কিন্তু অনেক কিছু শিখতে পারে। আর যদি একটু বেশি বয়স হয়, 10 বছর বা 12 বছর, স্কিপিং করান, জাম্পিং করান, আর এগুলো সব ফ্রি হ্যান্ড। আমরা যতগুলো ব্যায়াম দেখাচ্ছি সবগুলো ব্যায়াম সবাই করতে পারবে, তার কারণ হচ্ছে ওয়েট লিফটিং ছাড়া, মানে ওয়েট ধরা ছাড়া আর সব ব্যায়ামই সবার জন্য, ঠিক আছে? ওয়েট যদি আপনি না ধরেন তাহলে ফ্রি হ্যান্ড সবার জন্য। হ্যাঁ, আচ্ছা ভাই ক্যামেরা ঘুরে গেছে, মনির হোসেন বলছেন যে ভাই ভিডিওটি ইউটিউবে রাখবেন প্লিজ, ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, হাতের পাশে তো আচ্ছা
ওকে ভ্যালি হ্যাঁ তোমার ক্যামেরা দেবে তাহলে বুঝতে পারবো হ্যাঁ ক্যামেরা একটু ডাউন করে দাও হালকা হ্যাঁ পরে তুলে নিয়ে ক্যামেরা যদি কোনো পার্টনার থাকে খুব ভালো হচ্ছে পার্টনারকে নিয়ে করা যদি পার্টনার থাকে তাহলে আপনি পার্টনারকে নিতে পারেন এই লক পা দুটো লক এই ঠিক আছে লক করার পরে ফার্স্ট স্টার্ট করতে পারেন এই ওকে এখান থেকে হ্যাঁ রেডি 1 একটু হালকা ডাউন হবে এই 2 যদি পার্টনার থাকে 3 4 5 6 7 8 9 10 যদি পার্টনার না থাকে সেই ক্ষেত্রে কি করবেন কোন একটা কিছুকে ধরে হ্যাঁ তুমি দাঁড়াও ধরেন যে এটা একটা নরমালি দাঁড়িয়ে আছে ধরেন এটা বাসায় খাটের খুঁটি হতে পারে অথবা আমাদের অনেক সময় ডাইনিং টেবিলের খুঁটি থাকে রাইট ডাইনিং টেবিলের খুঁটি অথবা বাসায় কাউকে দাঁড়া করিয়ে রেখে এই পাটাকে এখানে কেটে নিয়ে যাবেন হ্যাঁ এই এখানে যখন পেছনে নিয়ে যাবেন এই সাপোর্ট নিয়ে পাটাকে এখানে লাগিয়ে দিয়ে 1 2 3 4 5 পাঁচটা মারতে পারেন এভাবে হ্যাঁ এই আচ্ছা এভাবে তিনটা সেট করে নেবেন তবে পাঁচটা করে ঠিক আছে এরপর আবার আসি সাইডে হ্যাঁ এবার হচ্ছে সাইড এই সাইড ওর হাত টাচ করবে এভাবে হ্যাঁ রেডি 1 এই 2 3 4 5 6 7 8 9 10 ওকে এটা যদি আপনি যদি এটা ইয়া করতে না পারেন যদি পার্টনার না পান সেম ওয়ার্ক একজন দাঁড়াবে সিঙ্গেল লাইন হ্যাঁ ওকে সিঙ্গেলটা আমাদের করে বুঝতে হবে হ্যাঁ খেয়াল করুন সাইড হ্যাঁ সাইড সাইডে যখন যাবেন আপনারা এই প্রেসারটা বেলতে যেন এখানে প্রেসার করে হ্যাঁ এই সাইড দিয়ে এখানে যেন প্রেসার করে ওকে এরপরে যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট হাত দিয়ে এই সোজা হাতটা সোজা রেখে দমাটে রাখবেন সোজা দিয়ে পাটা পেছনের পাটা আমি বলি এই না কিন্তু এই পেছনে যতটুকু চাপ দিতে পারেন হ্যাঁ এই পেছনে পাটা হিপ থেকে যতটুকু নিচের দিকে নামাইতে পারেন না এভাবে উঠে যাওয়ার দরকার নেই জাস্ট এই ওকে ডাউন এবার হচ্ছে এটার উপরে এই সোজা নিচে রাখতে রাখবেন ওকে এবার হচ্ছে জাস্ট এই সোজা হাত রেখে পা আসবে হ্যাঁ পা এটা দিয়ে এখানে ক্লিক করব এটা যারা টোটালি পারবেন না তাদের জন্য একটু বলি এই পাটা এখানে রেখে এই 1 এখানে নিয়ে যাবেন 2 এই 1 অনেকে এভাবে পারবে না হ্যাঁ এই এটা পারবে না অনেকে প্রথমে এটা করবেন হ্যাঁ এই 1 একটু পেছনে নিয়ে রাখবেন এই 1 2 3 4 5 6 আমি আবার বলছি পাটা একটু পেছনে রাখবেন হ্যাঁ এই হাত থেকে একটু সামনে পাটা একটু পেছনে 1 2 বেরিতে যেন লাগে হ্যাঁ 3 4 5 6 7 ওকে এটা করার পরে একটু পেছনে টান দিবেন হাত থেকে পেছনে টান দিয়ে ফ্লোরে ধরে রাখবেন 1 2 3 4 5 ফুট আবার এই
এবার যারা সোজা দাঁড়িয়ে পারবেন, হ্যাঁ, এই ফ্লোরে গিয়ে এই রেডি এই 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে আবার ওকে এই এবার হচ্ছে ক্রস ক্রসটা প্রথমে হচ্ছে এই যারা পারবেন না আর দুইটা হাতকে নিচে রেখে 1 এই 1 যতটুকু পারেন 2 3 4 5 6 7 8 9 10 10টা মারার পর আবার ডাউন ওকে আবার এবার হচ্ছে এবার যেটা করব সেটা হচ্ছে আপনার ক্রসার রানিং হ্যাঁ রানিং এ ক্রসার দেখতে পারেন ওকে হ্যাঁ দুটো হাত সামনে রেখে রাখলাম এই এই ক্রস কিন্তু ক্রস 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে এবার একটু হাঁটবেন না এমনি রানা লিখছেন ধন্যবাদ ভাই অনেকেই শেয়ার করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাই জিম করার সময় ফ্যান ব্যায়াম করার সময় কখনো ফ্যান চালাবেন না এসি বা ফ্যান এই দুটো থেকে সবসময় দূরে থাকবেন ব্যায়াম করার সময় সোয়েটিং হতে হবে ঘামতে হবে হ্যাঁ ঘামলে কি হবে ব্যায়ামের ইয়া পাবেন যেমন আপনি খেয়াল করুন প্রথম দিকে যখন এটা মারবেন আর ঘামার পরে এটা মারলে কিন্তু আপনার কাছে প্রপার মনে হবে কারণ হচ্ছে যদি ঘামেন তাহলে কিন্তু আপনার শরীরের অতিরিক্ত চর্বিটা কিন্তু কমে যাচ্ছে ঠিক আছে এই জন্য ফ্যান চালাবেন না পেট কমাবো কি করে খান আমরা পেট কমানোর জন্য যেটা আমরা যে ব্যায়াম করছি সেটা করতে পারেন রাকিবুল ইসলাম ভাই বলতে চমৎকার বিরানকে ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ এখন আমরা আসছি হ্যাঁ ওকে এবার হচ্ছে খুব সহজ ব্যায়াম না বেলির সবচেয়ে সহজ ব্যায়াম এই এই এটা যে কেউ করতে পারে না এই ওকে উল্টো একটা কাজ করতে পারেন যদি পার্টনার থাকে হ্যাঁ খেয়াল করুন এটা আমার সৈকতের সবচেয়ে পছন্দের ব্যায়াম হ্যাঁ আমরা বেলেছি না কাজটা খুব বেশি করি এই যদি কেউ পার্টনার থাকে এই ঠিক আছে খেয়াল করুন এই আমি তো স্টার্টকে দিয়েছি হ্যাঁ রেডি পাঁচ মিনিট পর আটকে যাবে রেডি 1 2 3 ফ্লোরে যাবে না হ্যাঁ 4 5 যদি আপনার কেউ ধরার না থাকে তাহলে একটা খুঁটি ধরবেন হ্যাঁ খুঁটিগুলো ধরবেন এটা আপার বেলি আর লোয়ার বেলি যেটা খুব লোয়ার বেলিটা প্রচন্ড প্রেসার করে লোয়ার বেলিতে যারা অনেকে মনে করেন পেটের নিচে ফ্যাট বেশি নিচের পার্টটাতে তাদের জন্য এই ব্যায়ামটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এই এই ওকে এটা করে পুরো একটু ফ্ল্যাট থাকবেন এবার সাইড করব হ্যাঁ সাইডে গিয়ে পা লাগাবো এটা লোয়ার বেলির সাইড পার্টের জন্য খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ রেডি ওকে 1 2 3 4 5 6 7 8 9 last 8 এটা খুব ইফেক্টিভ কিন্তু আমাদের তরিকুজ্জামান তুবু দেখতে পাচ্ছেন একটা খুঁটি ধরে তারপরে করেছে যাদের আপনাদের পার্টনার না থাকে খুঁটি ধরবেন অথবা বাসায় যদি বাচ্চারা থাকে বাচ্চাদেরকে বলবেন মামা একটু দাঁড়াও আমি একটু তখন ব্যায়াম করি তখন ও খুশি হলো তাহলে ওরও পারলে এই কাজটা করাতে পারেন হ্যাঁ কারণ এটা ফ্রি হ্যান্ড গুলো সবার জন্য যাদের বাসায় ছোট বাচ্চাদেরকে সেম কাজ করাতে পারেন ওরা আরো মজা পাবে যে পা তুলে আবার নিচে নামাচ্ছে আমরা ছোটবেলায় এগুলো কিন্তু খেলা হিসেবে দিতাম হ্যাঁ একা বলে
ও একটু স্লিম, যার জন্য বেলি কম, এজন্য ওকে আমরা সঙ্গ দিই না। ওকে, এবার হচ্ছে সাইকেল চালাবো। হ্যাঁ, সাইকেল জাস্ট বাসায় ইয়া করে সাইকেল চালাবেন। রেডি, মুভ সাইকেল, জাস্ট এই সাইকেল। প্রয়োজনে একটু মাথাটা একটু করে তুলে নিতে পারেন। হ্যাঁ, এই হাতে কুনির উপর ভার দিয়ে সাইকেল। 1 2 3 4 সাইকেল। হাতটা প্রয়োজনে এখানেও দিতে পারেন, এই যে হিপের নিচের পাড়ে দিয়ে জাস্ট এই সাইকেল। শেষ। তৈরি করছে এখন তো থামে না, ও ভালো এনার্জি। ওকে ওকে, এবার আসো। বেলিতে আরেকটা জিনিস দেখাই, যদি বাসায় সুযোগ হয়, জাস্ট পা দিয়ে সোজা এখানে দিয়ে, পাটা এখানে দিয়ে, এই এখানে প্রেসার ক্রিয়েট করে 1 2 এই কাজটা করতে পারেন। এই 1 যদি পারেন না 2 এই কাজটা। আর সবচেয়ে ভালো ভাবে হচ্ছে আপনি যখন এখান থেকে যখন এটা করবেন এক পা তুলে, কারণ এক পা তুলে আপনার ব্যালেন্স থাকবে। হ্যাঁ, এই এটা নিচে রাখতে পারেন। এগুলো কি মেয়েরা করতে পারবে? হ্যাঁ, এগুলো সবগুলো মেয়েরা করতে পারবে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ব্যায়ামে মেয়েরা করতে পারবে। কারণ হচ্ছে আমি আবার বলছি, এগুলো ফ্রি হ্যান্ড, জাস্ট ফ্রি হ্যান্ড, কারোর জন্য ক্ষতিকর না। এবং এটা যদি আপনি করেন তাহলে আপনাদের যাদের আমাদের তো অনেক সময় বলেন যে আমাদের এই জায়গাটাতে অনেক বেশি চর্বি, আবার কেউ বলে যে আমাদের এই জায়গাটাতে অনেক বেশি চর্বি, এই জায়গাতে কেউ আবার এই জায়গাটা বেশি চর্বি থাকে, এই জায়গাটায় এই বিশেষ করে মেয়েদের সাইড ফ্যাট অনেক বেশি থাকে। ঠিক আছে, দেখবেন এটা ধরতেই পারছেন না। আমি কিন্তু বলেছে ব্যায়াম করার পর কি খাবো, কি খাওয়া উচিত এবং পানি কতক্ষণ পর পরে খাবো। আমি পানিটা মূলত হচ্ছে যে প্র্যাকটিসের মাঝে পানি অল্প একটু জাস্ট গলা ভিজানোর জন্য খেয়ে নিতে পারেন, অতিরিক্ত পানি না হয় একদম শুরু করার আগে পর্যন্ত একটু খেয়ে নিতে পারেন, শুরু করার পরে। আর অবশ্যই প্রতিদিন একটু বেশি বেশি করে পানি খাবেন। হ্যাঁ, আহমেদ শরীফ, ঠিক আছে ভাইয়া, যদি নিঃশেষ করে দেন আমি আর আপনার সাথে। ওকে, আমরা এক মাসের চ্যালেঞ্জের আজকে মনে হয় মেবি 17তম দিন, না 17, আজকে মনে হয় আমাদের 17তম দিন। আর এই 17 দিন আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতিদিনই সকাল 7টা থেকে ব্যায়াম করছি। আবু নাসির ওজন কমাবো কিভাবে? আবু নাসির ওজন কমাবেন কিভাবে? যদি আমি আপনাকে দৌড়ানোর সুযোগ থাকলে দৌড়ান। এক মাস যদি ভালো করে দৌড়াইতে পারেন কোনো ব্যায়াম লাগবে না, ওই এক মাসের মধ্যে ইনশাআল্লাহ পুরো বডির ফ্যাট চলে যাবে। দৌড়াতে পারেন, অথবা যদি সুইমিং করার সুযোগ থাকে, অথবা সাইকেলিং। হ্যাঁ, এই কাজগুলো বেশি বেশি করতে পারেন। সাইফুর রহমান সুজন, জিম করলে কি গ্রোথ অফ হয়ে যায়? জিম করলে আপনি যেমন দেখা যায় অনেক সময় অনেক ব্যাক মারি আমরা, এইভাবে ব্যাক মারি। হ্যাঁ, অনেক সময় এই বডিগুলো কাট হয়ে গেলে মানুষের স্বাভাবিক ইয়াটা বেড়ে যাওয়াটা একটু ইয়া হয়। তবে ছোট বয়সে মানে বেলো 18, বিশেষ করে 50 60 70 এই টাইমগুলোতে জিম না করাই উত্তম। কিন্তু আপনাকে জিম করার সময় ফ্যান ছাড়া কি না? না না, ফ্যান টোটালি না, ফ্যান বা এসি কোনোটাই না, একদম যতটুকু গরমের মধ্যে থাকতে পারেন, কারণ আপনার যত সোয়েটিং হবে তত ভালো শরীরের জন্য। নাসির করিম, থ্যাংক ইউ ব্রো। ওকে ওকে, এবার হচ্ছে এই হাতটাকে সামনে দিবেন, সামনে দিয়ে জাস্ট এই পাটা উপরে উঠবে, কিন্তু এই ঠিক আছে, পাটা উপরে উঠবে। এই 1 ডাউন, ডাউন বলতে একদম নিচে নেমে যাবেন না, হালকা হয়ে যাবেন। হ্যাঁ, ওকে রেডি, 1 হাতকে সামনে রাখতে পারেন, 2 তবে ফুললি নামবেন না কিন্তু, আবার 1 ফুললি নামবেন না, এই আবার হালকা একটু নেমে, আবার হালকা একটু নেমে, আবার ওকে। এর শেষ করার পরে দুটো হাতকে সামনে দেন। ওকে, হ্যাঁ, আমরা হিলের উপরে থাকবো কিন্তু যখন নামবো টুয়ের উপরে হয়ে যাবো। হ্যাঁ, রেডি, 1 ফুললি বসবো না, এই না, ঠিক আছে, এই আপ, হিলের নামা, হিলেই নামবো না, টুয়ের উপরে থাকবো, ডাউন আপ, ফুল না, ডাউন আপ। যারা বলেন যে আপনাদের থাই অনেক বেশি চর্বি, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এই জাস্ট হালকা উঠবস। এবং যারা থাই করতে চান তাদের জন্য, থাইয়ের মাংসপেশি শক্ত করতে চান তাদের জন্য এটা খুব ইফেক্টিভ একটা ব্যায়াম। হ্যাঁ, এই হালকা নিচে নামলে উপরে উঠবেন, এই 5 বার বেশি করবেন না, তাহলে এই যেমন ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এভাবে করে 5 বার করে সেট করতে পারেন।
ওকে, এবার হচ্ছে লেগ রেজিং, পাটা উপরে তুলবো, পা উপরে তুললে কি হবে আপনার এই লোয়ার বেলির এই জায়গাটা, এই সাইড এবং এই জায়গার মধ্যে যাদের মাংসপেশি বেশি, এই জায়গার মধ্যে যাদের চর্বি বেশি, হ্যাঁ তাদের জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ ওকে রেডি, কিক। আচ্ছা, অনেকে প্রশ্ন করেন যাদের সিজার হয়েছে তারা একটু কাইন্ডলি যে ডক্টরের মাধ্যমে সিজার হয়েছিল সেই ডক্টর অথবা কোনো একজন গাইনিক বিশেষজ্ঞ অথবা সার্জারি স্পেশালিস্ট তাদের থেকে একটু কনসার্ন নেন, ঠিক আছে? কারণ এক একজন বডি কন্ডিশন এক এক ধরনের, এক একজনের অপারেশন গুলোর ইয়ার এক এক ধরনের, বডি কন্ডিশন এক এক ধরনের এবং ব্লাড সার্কুলেশন মানে এক একজনের ইয়ারটা এক এক ধরনের, বডি কন্ডিশন এক এক ধরনের। যার জন্য আপনারা একটু কাইন্ডলি ডক্টরের শরণাপন্ন হয়ে দেন আপনি জিজ্ঞেস করতে পারেন কোন ব্যায়ামগুলো আপনার জন্য বেশি উপযুক্ত বা কোনটা করতে পারবেন না। হ্যাঁ রেডি, ওকে। 1 ফার্স্ট অফ দুটোর কথা বলছিলাম, হ্যাঁ একসাথে করব না। 2 ওকে 3 ওকে, এবার করে 1। এই জায়গাটা কিন্তু খুব কাজ করে, এই জায়গাটা এই, হ্যাঁ এই খেয়াল করুন, এই জায়গাটা, হ্যাঁ এই যতটুকু বলতে পারেন এই জায়গাটা খুব কাজ করে। হ্যাঁ এই জায়গাটা একসাথে এই জায়গাটা দিব্য ভাই, এটা কি 18 প্লাসদের জন্য? এটা সবার জন্য, এটা সবার জন্য। ফ্রি হ্যান্ড একদম সবার জন্য, 5 বছর থেকে শুরু করে একদম একদম বৃদ্ধকাল পর্যন্ত করতে পারবে না, কারণ এটা ফ্রি হ্যান্ড সবার জন্য, কোনো সমস্যা নেই। আমরা স্কুলে তো পিটি করেছিলাম, যে ছোট ছোট বাচ্চা স্কুলে পিটি করেছিলাম না, পিটির মধ্যে এগুলো করেছিলাম, যে এগুলো পিটির মধ্যে সব করেছিলাম না, তো সবার জন্য এগুলো ফ্রি হ্যান্ড সবার জন্য। ওকে, এবার হচ্ছে লেগ চেঞ্জ 1 2 3, এবার 3 নাম্বারটা করবেন, এবার ঠিক। ওকে, হ্যাঁ 1 2 3 4 5 ওকে, এবার হচ্ছে সাইড, এবার হচ্ছে সাইড। ওকে, অনেকেই আমাদেরকে বলেন হচ্ছে বাম পা বেশি উঠে ডান পা কম উঠে, এটা ন্যাচারাল হতে পারে, আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। হ্যাঁ রেডি, ওকে। ভাই রেগুলার করব না সাডেনলি ডে? কি রেগুলার করব নাকি সাডেনলি ডে? অবশ্যই প্রত্যেকদিন করবেন। হ্যাঁ ফ্রি হ্যান্ড কখনো গ্যাপ দিবেন না, ফ্রি হ্যান্ড রেগুলার করলে কি হবে আপনার বডিতে ফ্লেক্সিবিলিটি বাড়বে। হ্যাঁ রেডি, সাইড করলে একদম এই জায়গাটা, সাইডটা করবেন হচ্ছে আমাদের মূলত এই জায়গা আর এই জায়গা, এই দুটো জায়গা, এই জায়গাটাতে সেই বানার জন্য সাইডটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ এই ওকে 1, এটা কিন্তু সাইড বেলি তো প্রচুর কাজ করে। 2 3 4 5 6 ওকে, চেঞ্জ 1 2 3 4 5 ওকে, এবার ব্যাক পেছনে যারা বলি এই পেছনের এই জায়গাটা, অনেকে দেখেন এই জায়গার মধ্যে অনেকে কিন্তু ভালো চর্বি আছে এই জায়গায়। হ্যাঁ এই জায়গাটা চর্বি বার্ন করা খুব ডিফিকাল্ট। রেডি, সেটাতে যাচ্ছি, জাস্ট আমি উল্টা করে ওরা দিতে হবে। হ্যাঁ ওকে, রেডি, ওকে ওকে রেডি। হ্যাঁ ওকে, ব্যায়াম করার সময় একটু মজা করবেন যেন বোর্ড না লাগে, আর আমাদের এই বোর্ড না লাগার কাজটা ওই যেমন তবু করে মাঝে মাঝে একটু হাসায়। রেডি, ওকে 1 2 3 4 5 6 7 ওকে, হাত দিবেন না, বেশি পাঁচটা দিবেন। হ্যাঁ বেশি দিবেন না। ওকে, আমাদের আসলে করার সময় খেয়াল থাকে না, কারণ আমরা অনেকগুলো করিয়ে যাবেন। রেডি 1 2 3 4 5 ওকে, হ্যাঁ ওকে, এবার আমরা ফাইনালি যে কাজটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ, পুরো বডির একসাথে ব্যায়াম হয়ে যাচ্ছে। হ্যাঁ পুরো বডি, যে যত বেশি সেট পাবেন একদম লাস্টের দিকে, যখন ব্যায়াম শেষ করবেন শেষের দিকে এই কাজটা খুব বেশি করবেন, কারণ এখন যে ব্যায়ামটা দেখাবো সেটা আপনার পুরো বডিটাকে টাচ করবে। হ্যাঁ ওকে, আর তার আগে একটু আমি কমেন্টে যাচ্ছি, কি করা যাবে? আচ্ছা জানবো, আপনি বলছেন পেটের চর্বি কমানোর জন্য হচ্ছে পার ডে আপনাকে সবগুলো ব্যায়ামই করতে হবে। আমরা অনেক সময় মনে করি পেটের চর্বি কমানোর জন্য শুধু ব্যায়ামই মারতে হবে। নো, ক্লিয়ারলি রং কনসেপ্ট। চর্বিটা শুধু পেটে না, পুরো শরীরে। হ্যাঁ
ওই প্যাটটা বেশি বোঝা যায় হচ্ছে আপনার প্যাটটা একটু মোটা হয়ে যায়, সেই জন্য প্যাটটা বেশি বোঝা যায়। তাহলে চর্বি কমাতে চাইলে আপনাকে রানিং, স্কিপিং, সুইমিং যদি পারেন, অথবা আপনার প্রত্যেকটা ফ্রি হ্যান্ড ব্যায়ামগুলো বেশি করে করবেন, তাহলে ফুল বডি, যেমন আপনি এটা করেন তাই এটাও কিন্তু বেলিতে কিন্তু ইফেক্ট করছে। এই ঠিক আছে, সবগুলোই গুরুত্বপূর্ণ। আশিকুর রহমান, বেশি বেশি খেলাধুলা করতে হবে, কথা ঠিক যে খেলতে হবে, কিন্তু খেলার তো জায়গা নেই, মাঠ নাই। আমরা তো ছোটবেলায় প্রচুর খেলতাম, এখন তো সেই সুযোগটাও নেই। মাসুদ পাটোয়ারি, ভাইয়া শরীর একটু দুর্বল থাকলে কি যাবে কিনা? হ্যাঁ করতে পারবেন, কিন্তু খাবেন আর ঘুমাবেন। শরীর যদি দুর্বল থাকে খাবেন আর ঘুমাবেন, হয়ে যাবে। আর একটু ব্যায়াম করবেন। আর দীপর রায় ভাই, এরকম তো ও ঠিক আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা এখন টিমমেট হয়েছি, আমি মূলত বাসায় সবসময় একাই ট্রেনিং করতাম, কারণ আমি বাসায় একটা মাত্র ছেলে, আমাকে একাই ট্রেনিং করতে হতো। তো এখনো বাসায় একাই ট্রেনিং করি। আপনাকে যদি একটু হয়, বডির ফিটনেস থাকে, আপনাকে একটু কষ্ট করতেই হবে, সেটা মাথায় রাখতে হবে। বজদুর রহমান ভাই, খুব সুন্দর হচ্ছে ভাইয়া, ব্যায়ামের পারফেক্ট টাইম কখন? মর্নিং। আমরা সকাল 7টায় করি, অনেক সময় সকালবেলা ঘুম থেকে যখন নামাজ কালাম পরে, যখন কোরআন তেলাওয়াত করার পর একটু হাঁটাহাঁটি করার পরে এরপর আপনি এটা শুরু করতে পারেন। হ্যাঁ, আর ব্যাক পেইন থাকলে কি এসব ব্যায়াম করা যাবে? হ্যাঁ, এটা ব্যাক পেইনের সাথে কোনো সমস্যা নেই, আপনি তো নর্মাল ফ্রি হ্যান্ড করছি। আর যদি আপনি ব্যায়াম মারবেন না, ব্যালি মারবেন, তখন যদি ব্যাকে খুব পেইন করে, ওই পার্টটা করবেন না, ও ডক্টরের শরণাপন্ন হন, আস্তে আস্তে চলে যেতে পারে। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, গুড, আলহামদুলিল্লাহ। ওকে, একটু বেশি বেশি শেয়ার করবেন। এবার আমরা লাস্ট টেকনিকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রেডি? এটা সবাই করবেন, কিন্তু এটা কোনো মিস নাই। এটা বডি, পুরো বডি চর্বি কমানোর জন্য গুরুত্বপূর্ণ। ওকে, রেডি? আমি চেক করে দেখাই। ওকে, হ্যাঁ, ওকে, ফার্স্ট স্টার্ট। কোন স্টার্ট? জাস্ট এখান থেকে জাম্প করে এখানে A1, এখান থেকে 1, এরপরে 2, একদম। হ্যাঁ, আবার ডাউন করব, ব্যাক 1 2, আবার সরি ঠিক আছে, জাস্ট 1, হ্যাঁ, গো। নিচে নামবেন, 1 2 3 গো। আবার সে 1 2 3 গো। আপনি যখন 1 হয়ে ডাউন করছেন তখন হাতের একটু মাংসপেশিতে লাগছে, যখন 2 বলে যখন পাটা সামনে আনছেন তখন বেলতে লাগছে, যখন জাম্প করছেন ফুল বডিটা ছেড়ে দিচ্ছে। এটা খুব ইফেক্টিভ সবার জন্য, যার দরুন আপনারা সবাই এই ব্যায়ামটা করবেন এবং খুবই চমৎকার হচ্ছে ভাই, আলহামদুলিল্লাহ। ভাই শরীরটা এভাবে ভাই করতে থাকে। আমাদের একটা সময় অনেক বড় শরীর ছিল, আমি এবারে ছবি দিয়েছিলাম, ঠিক আছে, করতে করতে হয়ে গেছে। এখনো আমার বেলিতে কিন্তু অনেক ফ্যাট, হয়তো বা বুঝে যাচ্ছে, গেঞ্জি পরে আছে। ওকে, সবাই শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না, কারণ যে ব্যায়ামগুলো করে যদি কেউ তার শরীর কমাতে পারে, তার চর্বি কমাতে পারে এবং সে যদি বডির ফিটনেস ধরে রাখতে পারে, আর এইগুলো ব্যায়ামগুলো করে রোগ প্রতিরোধ ক্ষমতা পারবে। ঠিক আছে, সবাই বেশি বেশি শেয়ার করবেন, আপনাকে দেখে যেন আরেকজন উদ্বুদ্ধ হয়। হ্যাঁ, তো যার ধরুন শেয়ার করতে ভুলবেন না, প্রতিদিন ব্যায়াম করতে ভুলবেন না। ঠিক আছে, একদম অল্প সময় হলেও 5 মিনিট 10 মিনিট হলেও করবেন, শুধু ফ্রি হ্যান্ডগুলো হলেও করবেন, রিকোয়েস্ট, আপনার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে। হ্যাঁ।